সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে আমাদের বাংলাদেশ এর প্রগতি উন্নয়নমূলক কিছু কথা, যে আমরা ভাবি সবসময় যে বাংলাদেশে উন্নয়ন করতে হলে আমরা একটা সরকারের উপর ডিপেন্ডেন্ট হই, যে এই সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এই সরকারের এইটা করা উচিত ছিল, এই সরকার চাইলে এইটা করতে পারতো। কিন্তু আসলে একটা সরকারের পক্ষে একটা দেশের সকল কিছু বা সব কিছু মিলিয়ে ঠিক করা সম্ভব না। আপনি যদি মনে করেন যে একটা সরকার তার এককভাবে আধিপত্য বিস্তার করে যে দেশের সকল অনৈতিক কার্যক্রম, দুর্নীতি বলেন, মাদক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, যাই বলেন না কেন, কোনোটাই একটা সরকারের পক্ষে সম্ভব না যদি সেই দেশের মানুষ সচেতন না হয়। এবং সেই দেশের মানুষ, একটা কথা আছে, যে দেশের মানুষ যতটা সচেতন সেই দেশের মানুষ ততটা উন্নয়নশীলদের দিকে এগিয়ে যায়। আমাদের এই যে বাংলাদেশ একটা নিম্ন ক্লাসের দেশ, উন্নত দেশের থেকে অনেক নিচে আমরা। সেই ক্ষেত্রে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের সাধারণ যে মানুষ, বাংলাদেশের যে জনগণ, এদেরকে সচেতন হতে হবে এবং সকল কার্যক্রমে এই জনগণের ভূমিকা অপরিসীম থাকতে হবে। আমি মনে করি জনগণের ভূমিকা 80% একটা দেশকে করার জন্য, সংস্কার করার জন্য। এখন সংস্কারের ভাড়াটা যদি আপনি একজন প্রধান বানিয়ে তার উপর ছেড়ে দেন যে আপনি সংস্কার করেন, তাহলে সে কীভাবে সংস্কার হবে? সে কি প্রত্যেক বাড়ি বাড়ি যে সংস্কার শিক্ষা দিয়ে আসবে যে আপনি এই কাজটা এইভাবে করেন, আপনি এই কাজটা ওইভাবে করেন? হ্যাঁ, আপনি মাদক সেবন করেন না, আপনার ছেলে মেয়ে মাদক থেকে ফিরান, এ কি সরকার বলবে? আপনার ছেলে মেয়ের দায়িত্ব আপনার, এবং আপনার সামাজিক ব্যবস্থা, যারা সমাজে থাকেন, সমাজ পরিচালনার দায়িত্বে থাকেন, তাদের দায়িত্ব যে সমাজটাকে কীভাবে পরিচালনা করা যায়। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আমাদের এই দেশটাকে যদি সংশোধন করতে হয়, তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের সামনের দিকে আগাতে হবে। শুধু দেশের প্রধানের উপর নির্ভর করে আমরা যদি বসে থাকি যে দেশের প্রধান সংস্কার করে দেবে, তার একটা বড় সংস্কারের একটা মূল মন্ত্র এনে দেবে, সেইটাকে আমরা সেই পথ ধরে সামনের দিকে এগিয়ে যাই, আমরা দেশে একটা বড় কিছু উন্নয়নমূলক কাজকর্ম বা উন্নয়ন দেশ হিসেবে করে দেবো না, এটা সম্ভব না। দেশকে উন্নয়ন করতে হলে দেশের জনগণকে সচেতন হতে হবে এবং সচেতনমূলক কাজে দেশের জনগণকে সবসময় নিয়োগ থাকতে হবে। এবং প্রশাসনের দিকে যদি বলেন, আপনি যে প্রশাসন চাইলে সব কিছু করা সম্ভব, প্রশাসন কীভাবে সম্ভব করবে? প্রশাসন যদি আপনার 5 জনকে অ্যারেস্ট করে, তার 3 জনকে আপনার মনে করেন যে টাকা হোক বা যে কোনো মাধ্যম, যে কোনো ফোন, যে কোনো সুপারিশের মাধ্যমে আপনারা সেই 2 থেকে 3 জন আসামি আবার ছাড়াই নিয়ে আসেন, আবার তারা সমাজে এসে আবার সেই ব্যবসা শুরু করে, তাহলে এটা প্রশাসন কীভাবে কী করবে? আপনারা সেই জনগণ যদি সেইখানে আপনারা যদি জনগণ প্রতিবাদ করেন যে না, এই আসামিদেরকে যখন অ্যারেস্ট করা হয় এদের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া পর্যন্ত এদেরকে ছাড়া হবে না, তখন তাইলে প্রশাসনের একটা ভূমিকা থাকে অন্যরকম। ঠিক সেরকমই সকল কাজে দেশের জনগণের ভূমিকা থাকতে হবে, সত্য ভূমিকা থাকতে হবে। আর বিশেষ করে বাংলাদেশটা একটা দারিদ্র দেশ, সবাই কোনো না কোনো দারিদ্রতার ভিতর থাকে। একটা পিছুটান, মানে যতই যাই থাকুক না কেন, পিছুটান একটা শব্দ বাংলাদেশের মানুষের কাছে থাকে যে আমার পিছুটান। এইটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের বাংলাদেশের সকলকে সচেতন হতে হবে এবং কর্ম যে বিষয়টা, কাজের প্রতি যে আপনার মনোভাবটা, সেটাকে মনের ভিতর পোষণ করতে হবে। আপনি বহির্বিশ্বের, আপনি যে কোনো দেশ, আপনি বলেন জাপান উন্নতশীল দেশ, চীন উন্নতশীল দেশ, আমেরিকা উন্নতশীল দেশ, তারপর ইংল্যান্ড উন্নতশীল দেশ, কীভাবে তাদের প্রত্যেকটা নাগরিক এর ভিতর একটা উন্নয়নমূলক চিন্তাধারা তাদের ভিতর কাজ করে, তারা সবসময় কাজকে প্রাধান্য দেয়। আর আমাদের বাংলাদেশের নাগরিক কী করবে? বাংলাদেশের যে জনগণ, তারা এখন বাংলাদেশের যে জনগণ, তাদের দিকে দেখবেন যে তারা কি করে,
তারা 6 মাস ইনকাম করে পর পিপিলিকের মতো ওদের অবস্থা, যে পিপিলিকে 6 মাস খাবার সংগ্রহ করার পর একটা বাসা বাঁধার পর সেখানে অবস্থান করে 6 মাস ওই খাবারটা খাওয়ার পর আবার খাবার সংগ্রহে নামে। বাংলাদেশের জনগণের অবস্থা ঠিক সেই রকম। ওরা যদি বাংলাদেশের জনগণ এক নাগারে কাজের যে মনোভাবটা, এটা বাংলাদেশের মানুষের ভিতর নাই। হ্যাঁ, আর তারা শুধু বসে ঘরে বসে স্ট্যাটাস দেবে ফেসবুকে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ করতে হলে একটা সরকার দরকার, একটা প্রধান দরকার, সে এসে বাংলাদেশকে উন্নয়নের সিঁড়িতে ধাপে ধাপে নিয়ে যাবে। কেন সরকার কি মাঠে ঘাটে নামে কি কাজ করবে নাকি? যে উন্নয়নশীল দেশে নিয়ে মাঠে ঘাটে কাজ করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ। সেখানে যদি বাংলাদেশের মানুষই যদি কর্মবিমুখ হয়, তাহলে কীভাবে সম্ভব দেশের উন্নতিশীল? তাই আমি আমার মূল কথা এটাই, যে জনগণকে সচেতন হতে হবে এবং বাংলাদেশের মানুষকে কর্মজীবী হতে হবে এবং উন্নত মেধার যে বিকাশটা সেটা তাদের ভিতরে আনতে হবে। তাহলেই আমি মনে করি যে দেশটা একটা উন্নয়নশীল দেশে পরিণত করা সম্ভব। ধন্যবাদ।